রমাদান মাস আমরা প্রবেশ করেছি। এই রমাদান মাস সামনে রমাদান আমরা অনেকেই পাবো না। অতএব সবসময় মনে করব যে হতে পারে এটাই আমার শেষ, এটাই আমাদের জন্য শেষ রমাদান। এই রমাদান মাসের পবিত্রতা রক্ষা করি এবং যাবতীয় অনৈতিকতা থেকে আমরা দূরে থাকি। দুঃখের বিষয়, আমাদের দেশে এই রমাদান মাসে সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়। রমজানের ফজিলত এবং বরকত হাসিলের উদ্দেশ্যে আমরা রমাদানে লাভ কম করি। যারা ব্যবসায়ী আছি তারা একটু ছাড় দেই, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকি। খাবার হোটেলগুলো দিনের বেলায় বন্ধ রাখি, রাত্রের বেলায় খোলা রাখি। আমরা আমাদের পরিবারকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ফজিলতপূর্ণ মাস রমাদান মাসে প্রবেশ করেছি। রমাদান মাস আমাদের জন্য একটা বিরাট নেয়ামত। আল্লাহ তাআলা চান যে তার বান্দা জান্নাতে প্রবেশ করুক। এজন্য বিশেষ কিছু সময় আমাদেরকে দান করেছেন। অল্প সময়ে অধিক নেকি হাসিল করা যায়। রমাদান মাস তার মধ্যে অন্যতম একটি মাস, যে মাসে অল্প সময়ে ইবাদত করলে অধিক নেকি হাসিল করা সম্ভব। এই মাসে এমন একটি রাত্রি আল্লাহ তাআলা দান করেছেন, লাইলাতুল কদর, যে সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই রমাদান মাসের পবিত্রতা রক্ষা করি এবং যাবতীয় অনৈতিকতা থেকে আমরা দূরে থাকি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য এবং গোপন অশ্লীল কাজ থেকে বিরত থাকো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহকে ভয় করি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় কিছু দেখছেন এবং সব কিছুই শুনছেন। আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে, আল্লাহ তাআলার ইলমের বাইরে আমরা কখনোই যেতে পারবো না। আমরা যা কিছু বলছি, যা কিছু দেখছি, যা কিছু শুনছি আর যা কিছু করছি, সবই আল্লাহ তাআলা দেখছেন এবং সব কিছুই রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন সেই রেকর্ডকৃত আমলনামা আমাদের হাতে পেশ করা হবে। পেশ করে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। দেখো তোমার আমলনামা, তুমি জান্নাতি না জাহান্নামী। যখন আমরা দেখব কিয়ামতের দিন যে আমাদের প্রকাশ্য গোপন ছোট বড় সব কিছু প্রকাশ হয়ে যাবে, আমাদের চোখের সামনে ভেসে উঠবে, তখন আমরা আফসোস করব আর বলবো, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব দেখছি, যে কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি, কোনো ছোট বিষয় ছাড়া হয়নি। অতএব রমাদান মাস আমরা আল্লাহকে ভয় করি এবং যাবতীয় পাপাচার থেকে বেঁচে থাকি। আল্লাহ যা অপছন্দ করেন সেগুলো থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা যা ভালোবাসেন সেগুলো বেশি বেশি করার চেষ্টা করি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের নিজ গৃহকে ছবি, মূর্তি এবং শিরিক বিদআত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কারণ শিরিক এমন একটা জিনিস যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আমরা প্রকৃত মুসলিম থাকতে চাই, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম মানেই আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। আত্মসমর্পণ বলতে বোঝায় আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিলাম, যা নিষেধ করেছেন তা বর্জন করলাম। ছবি, মূর্তি, শিরিক বিদআত থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেগুলোকে হারাম করা হয়েছে। ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটা মাধ্যম তৈরি করা হয়েছে। অতএব যেই কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে আমরা যে কোনো মূল্যে বেঁচে থাকি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিলেন, যার 1 নম্বর উপদেশ বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক না করার কারণে
যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়েও ফেলা হয়, শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয় তবুও তুমি শিরিক করবে না। তাই আসুন আমরা যে কোনো মূল্যে আমরা আমাদের গৃহ, আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র থেকে শিরিক বিদআতকে উৎখাত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই শিরিক বিদআতকে উৎখাত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তাই আসুন আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে এসে এই বাংলার বুক থেকে শিরিক বিদআতকে উৎখাত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের পরিবারকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলি, কারণ ইসলামিক পরিবার ছাড়া একটি সন্তান, একটি শিশু কখনো সুস্থভাবে বেড়ে ওঠে না। আজকে আমাদের যে সমাজের চিত্র, অন ইসলামিক পরিবেশ, এর কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী কাজগুলোকেই তারা ভালো মনে করছে। আর আমরা জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে ইসলাম বিরোধী বিষয়গুলোকেই সুন্দরভাবে উপস্থাপন করছে। আমরা সেই শয়তানের ষড়যন্ত্রে এর ফাঁদে পা দিয়ে আমরাও কিন্তু অন ইসলামিক কাজগুলোই বেছে নিচ্ছি। তাই আমরা আমাদের পরিবারকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলি। ইসলাম যা আদেশ করেছেন, ইসলাম যা সাপোর্ট করে তাই আমরা আমাদের পরিবারে বাস্তবায়ন করব। ইসলাম যা সাপোর্ট করে না তা থেকে দূরে থাকব। আমরা মাঝে মধ্যেই পরিবারকে নিয়ে তালিম করি, আমরা পরিবারকে নিয়ে তালিম করি না। দেখা যাচ্ছে যে পরিবার কিছুই বোঝে না, ইসলামের কিছুই জানে না, তারপরেও কিন্তু আমরা পরিবারকে নিয়ে তালিম করি না। আমাদের উচিত প্রত্যেকটি পরিবারের যারা কর্তা আছি তারা পরিবারকে নিয়ে তালিম করা এবং তাদেরকে কোরআন হাদিস শোনানো, ইসলামের বাণীগুলো শোনানো, কোরআন পড়ার অভ্যাস তৈরি করা পরিবারে। আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই রমাদান মাসে আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসা করি তারা এই রেস্টুরেন্টগুলো, খাবার হোটেলগুলো দিনের বেলায় বন্ধ রাখি, রাত্রের বেলায় খোলা রাখি। কারণ এই রমাদান মাসে যদি দিনের বেলায় একজন যার উপরে সিয়াম ফরজ এমন ব্যক্তিকে যদি আপনি খাদ্য খাওয়ান, তাহলে আপনি অন্যায়কে সহযোগিতা করলেন। আপনি হয়তো দুনিয়াতে সামান্য কিছু লাভ করলেন, কিন্তু পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। অতএব দুনিয়াতে যদি আপনি একটু ক্ষতিগ্রস্ত হন, তারপরে পরকালীন জীবনে লাভবান হওয়ার চেষ্টা করতে হবে। তাই আমরা অন্যায়কে সহযোগিতা না করি। দিনের বেলায় একজন মুসলিমের জন্য সিয়াম পালন করা ফরজ। অতএব কোনো মুসলিমকে দিনের বেলায় সিয়াম ভঙ্গ করে খাবার দানের মাধ্যমে আমরা অন্যায়কে সহযোগিতা না করি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই রমাদান মাসের পরিপূর্ণ ফজিলত হাসিলের চেষ্টা করি। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যার প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি হাসিল করা যায়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যার একটি হরফ তেলাওয়াত করলে একটি নেকি পাওয়া যাবে। একমাত্র পবিত্র কোরআন, যার প্রত্যেকটি হরফের 10টি করে নেকি হাসিল করা যায়। এই রমাদান মাসে এর ফজিলত হাসিল করার চেষ্টা করি এবং এই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, এই 10 নেকিগুলোকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। অতএব আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনকে বোঝার চেষ্টা করি। কোরআনের তরজমা এখন বের হয়ে গেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের অনুবাদকৃত কোরআন, তরজমাতুল কোরআন আমাদের হাতে এখন বিদ্যমান। বাংলা ভাষায় যত কোরআনের তাফসির রয়েছে বা কোরআনের অনুবাদ রয়েছে, তার মধ্যে বিশুদ্ধতম অনুবাদ তরজমাতুল কোরআন। অতএব আমরা এটা সবাই কিনি, সবাই পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সংবিধান কোরআন দিয়েছেন, এই কোরআনে আল্লাহ তাআলা কি দিয়েছেন সেটা আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকি। আজকে দুনিয়াতে অধিক লাভের আশায় জিনিসপত্রে আমরা ভেজাল দিয়ে মানুষের সামনে খুব ভালো বলে উপস্থাপন করছি, এর মাধ্যমে আমরা নীরব গণহত্যায় লিপ্ত হচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করলো সে আমাদের দলভুক্ত নয়, সে মুসলিমের দলভুক্ত নয়। অতএব আমরা জিনিসপত্রে ভেজাল না দেই, যে কোনো প্রকারের প্রতারণা থেকে আমরা বেঁচে থাকি, আমরা ধোঁকাবাজি থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের
সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রমজানের ফজিলত এবং বরকত হাসিলের উদ্দেশ্যে আমরা রমাদানে লাভ কম করি, যারা ব্যবসায়ী আছি তারা একটু ছাড় দেই। এটা নেকি অর্জনের একটা মাস, আমরা বেশি বেশি নেকি হাসিল করার চেষ্টা করি। আজকে দুঃখ লাগে অমুসলিম কান্ট্রিগুলো, আপনি যদি ইংল্যান্ডে যান, আপনি যদি অন্য কোনো দেশে যান, তারা রমাদানকে সম্মান করে রমাদান মাসে পণ্যের দাম কমিয়ে দেয়। আজকে যদি আপনি সৌদি আরবে যান, বাহরাইনে যান, কুয়েতে যান, দেখবেন যে তারা রমাদান মাসে সব পণ্যের ছাড় দেয়। তারা চায় যে এর মাধ্যমে তারা যেন এই রমাদান মাসের মতো ফজিলতপূর্ণ মাসে অধিক নেকি হাসিল করতে পারে, এর পরিপূর্ণ ফজিলত হাসিল করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এই রমাদান মাসে সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়। মানে যখন মানুষের চাহিদা বেড়ে যায় তখন মানুষ দাম বাড়িয়ে দেয়, এই সুযোগে সদ্ব্যবহার করে। এটা খুবই অন্যায়। অতএব আসুন আমরা এটা থেকে বিরত হই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তারা ওজনে এবং মাপে যেন অন্যকে কম না দেয়। এটা গুরুতর অপরাধ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসে ইয়াস্তাউফুন, তারা যারা মানুষের কাছ থেকে যখন নিজেরা কোনো কিছু মেপে নেয় তখন তারা পরিপূর্ণ মাত্রায় নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তারা মানুষকে কোনো কিছু মেপে দেয় তখন তারা কম করে দেয়। এটা অত্যন্ত তাদের জন্য দুর্ভোগ। অতএব আমরা যারা ব্যবসা করছি ওজনে মাপে যেন কম না দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজনে মাপে কম দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। অতএব আমরা আল্লাহকে ভয় করি, জাহান্নামের শাস্তিকে ভয় করি। আমরা যেন কাউকে না ঠকাই, কাউকে যেন ওজনে কম না দেই, মাপে কম না দেই। আল্লাহ তাআলা আমাদের এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্ম করে খাই, চাকুরি করি, আমরা সকলেই আমাদের অধীনস্থদের প্রতি দয়া করব। অধীনস্থদেরকে এমন কিছু করব না যার মনে কষ্ট পায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। তিনি বলছেন যে এই 10 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা দিন এমন বলেননি যে এই তুমি এটা কাজ করেছো কেন, তুমি এটা করনি কেন, এই ধরনের কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়নি। অতএব রাসূলের আদর্শই তো আমাদের আদর্শ। রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা সেই আদর্শই গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি অধীনস্থদেরকে কখনো কষ্ট দেননি, তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। কেউ যদি তাকে কষ্টও দিয়ে থাকে তিনি প্রতিশোধ নিতে চাননি। অতএব আমরা সেই আদর্শে আদর্শিত হই, তাহলে কিন্তু আমাদের জন্য জান্নাত সহজ। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকার জন্য পাঠাননি। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অতএব এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে এমন কিছু করতে হবে যা আমাদের জন্য জান্নাতের ওসিলা হবে। আমাদের মেন টার্গেট হবে জান্নাত। জান্নাত হবে আমাদের মূল লক্ষ্য। জান্নাতে যাওয়ার জন্য যা করণীয় তাই আমাদেরকে করতে হবে। দুনিয়ায় কোনো কিছুই নয়, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষায় যদি আমরা ভালো করি, আমরা যদি প্রশ্নের অ্যান্সার ভালো দেই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে, আমরা ভালো প্রতিদান পাবো। আমাদের এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। আমরা যদি ভালো পরীক্ষা দিতে পারি, আমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারি, আমাদের জন্য মহা পুরস্কার জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আর যদি আমরা এই পরীক্ষায় ফেল করি, আমাদের কঠিন শাস্তির জায়গা জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। অতএব আমরা এই বিষয়গুলো বিবেচনা করে সামনে পথ চলবো ইনশাআল্লাহ। বিশেষ করে যেহেতু আমরা রমাদান মাস আমরা প্রবেশ করেছি, এই রমাদান মাস সামনে রমাদান আমরা অনেকেই পাবো না। অতএব সবসময় মনে করব যে হতে পারে এটাই আমার শেষ, এটাই আমাদের জন্য শেষ রমাদান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল যার ভালো হবে তার পরকাল ভালো হবে। অতএব প্রত্যেকটা মুহূর্তই আমরা মনে করব যে এটাই হতে পারে আমার শেষ সময়। সেজন্য যখনই ভালো কিছু করার সুযোগ আসবে সাথে সাথে ভালো কিছু করে ফেলবেন ইনশাআল্লাহ। পরিশেষে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি বাংলাদেশ আহলে যুব সংঘের সভাপতি হিসেবে আপনাদেরকে নসিহত করছি যে আসুন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের যুব সমাজকে শিরক এবং বিদআত মুক্ত হয়ে একমাত্র তাওহীদপন্থী হয়ে জান্নাত হাসিল করার, প্রকৃত ঈমানদার হয়ে জান্নাত হাসিল করার চেষ্টা চালাচ্ছে। আমরা যদি প্রকৃত ঈমানদার হতে পারি, আমরা যদি শিরক বিদআত মুক্ত হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দান করবেন। আমরা খেলাফত পাবো, এর জন্য আমাদের উচিত হবে যে আমরা প্রকৃত ঈমানদার হব, আমরা আমল করব, সঠিক আমল করব। আমরা এমন কিছু আমল করতে চাই না যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এ দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করছে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে, একমাত্র তাওহীদের উপরে। অতএব এই তাওহীদপন্থী যদি আমরা হতে পারি তাহলেই আমাদের জন্য জান্নাত। তাই আসুন আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে বোঝার চেষ্টা করি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মেসেজকে বোঝার চেষ্টা করি এবং এই মেসেজকে সামনে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ পথ চলি, তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।